আজ দুই মায়ের ভালো না থাকার গল্প বলি। প্রথম মা, যে মা সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের যাবতীয় কাজ গোছানোর সঙ্গে সঙ্গে সেই দুধের শিশুটির জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে কারো একটা হাতে সঁপে দিয়ে সন্তানটিকে চলে যায় কর্মজীবনের উদ্দেশ্যে। কর্মস্থলের দিকে যাওয়ার পথে কর্মস্থলে সারাটাক্ষণ তার মাথায় এই যন্ত্রণা চলতে থাকে, যখন সব সন্তান তার মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব কিছু পাচ্ছে, ঠিক সেই মুহূর্তগুলো সেই মা তার সন্তানকে সেটা দিতে পারছে না। সেই সন্তান সেই সময়টুকুর জন্য সেই ভালোবাসা, সেই স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে। এ এক অদ্ভুত যন্ত্রণা। মাকে কর্মস্থলেও যেতে হবে, মাকে সন্তানটিকেও সময় দিতে হবে, বড় করতে হবে, লালন পালন করতে হবে। দ্বিতীয় গল্প, দ্বিতীয় মা, যে কিনা সন্তানের জন্য তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি জীবনে গেল না। ভাবতেই পারল না যে ওই দুধের শিশুটিকে কারোর হাতে সঁপে দিয়ে কিভাবে সে কর্মস্থলের উদ্দেশ্যে যেতে পারে। সে সেই শিশুটিকে লালন পালন করতে থাকলো। কিন্তু খারাপ লাগাটা তখন নয়, খারাপ লাগাটা তখন সেই মায়ের হয় যখন শিশুটি একটি বড় হয়ে যায় এবং সেই মা ভাবতে থাকে, আমার তো সারা জীবনে আমার বন্ধুদের মতো করে চাকরি করা হলো না, তাহলে কি আমার যোগ্যতা ছিল না? তাহলে কি আমি চাইলেই করতে পারতাম না? সারাটা জীবন এভাবেই চলে গেল। দুই মাই দুই মাই কিন্তু দুই মায়ের জায়গা থেকে কষ্ট পাচ্ছে। কিন্তু আমরা আমরা কি করব? আমরা যারা সত্যিকারের একটু আধটু বুঝি, তাদের কি করণীয়? তাদের করণীয় এটাই যে এই দুই মাকেই বোঝানো যে প্রত্যেকটা মানুষের জন্য না অপরজন আলাদা আলাদা প্রশ্নপত্র পাঠিয়েছে, আর সেই প্রশ্নপত্রের উত্তরটাও আলাদা আলাদা। সেই জন্য নিজের জীবনের ছোট ছোট স্ট্রাগলগুলোকে নিজে গুরুত্ব দিন। কখনোই নিজেকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। এই সত্যটা আমরা জানার পরও আমরা কোথাও একটা নিজের সঙ্গে অন্যের কম্পেয়ার করে ফেলি, আর তখনই হয় কষ্টটা শুরু। যে মা তার সন্তানকে সময় দিলেন, সেই মা তার জীবনের সময়টা নষ্ট করলেন না। সেও তো সেই সন্তানের অনেক কিছু পেলেন, সেই একসঙ্গে থাকার মুহূর্তগুলো, সেই বড় করার মুহূর্তগুলো, যেগুলো সারা জীবনের অ্যাসেট, সেগুলো তো তার পাওয়া হলো, যেগুলো অর্থ দিয়ে পাওয়া যায় না। আবার সেই মা, যে মা নাকি তার সন্তানকে উচ্চশিক্ষার জন্য, ভালো থাকার জন্য ব্যাংকে টাকা জমালেন, বড় করে ছেলেকে পড়াতে হবে, মেয়েকে পড়াতে হবে, এই উদ্দেশ্যে উপার্জন করলেন, সেই মায়েরও খারাপ লাগার জায়গা থাকতে পারে না। কারণ তখনও সে সন্তানের কথা ভেবেই হয়তো সেই কাজ করেছেন। ফলে নিজেকে ভালো রাখুন, নিজের স্যাক্রিফাইসগুলোকে গুরুত্ব দিন, আর সেই সমস্ত মায়েদের সঙ্গে রিলটা শেয়ার করুন যারা এখন একটু আধটু হলেও অবসাদে ভুগছেন। তাদেরকে সেলিব্রেট করান যে আপনারা যেখানে আছেন, যেমন আছেন, সেখান থেকেই আনন্দের রসদটা গ্রহণ করার চেষ্টা করুন। তবেই তো জীবন ভালো থাকবে, তাই না? ভালো লাগলে অবশ্যই রিলটা শেয়ার করবেন। সঙ্গে থাকার অনুরোধ রইল।